গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার হলো খুদের ভাত। কোনো কোনো অঞ্চলে এই খুদের ভাতকে বলা হয় বৌয়া, আবার কোনো কোনো অঞ্চলে বলা হয় বউ ভাত। যে নামেই ডাকি না কেন, এই খুদের ভাত অনেকের পছন্দের তালিকায় থাকে শীর্ষে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিলাম 5টা এলাচ, 2টা ছোট দারচিনির টুকরা আর 2টা তেজপাতা। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এখন হালকাভাবে ভেজে নিতে হবে। এটাকে ব্রাউন কালার করা যাবে না, জাস্ট একটু নরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব খুদের চাল। খুদের চাল ভালোভাবে বেছে নিয়ে পানিতে ধুয়ে নিয়েছি। এখানে মোট 4 কাপ পরিমাণ খুদের চাল আছে। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি রেখেছি মিডিয়াম টু লোতে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। লবণ দেয়া হয়ে গেলে এখন 1 থেকে 2 মিনিটের মতো আমি চালটাকে ভেজে নিব। এই রান্নাটা অনেকটা কিন্তু পোলাও রান্নার মতোই। এখানে যে কাপ দিয়ে আমি 4 কাপ চাল মেপে দিয়েছিলাম, সেই একই কাপে আমি মোট 8 কাপ পানি দিয়েছি। অর্থাৎ যত কাপ চাল দিতে হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আর পানিটা নরমাল টেম্পারেচারেরই দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। আর এ পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে হাই হিটে। পানিটা যখন একদম শুকিয়ে যাবে, চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুদের ভাতটাকে নামিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে দেখতে হবে ভাতটা সিদ্ধ হয়ে গেছে কিনা। যে পরিমাণে পানি আমি ব্যবহার করেছি, এতে কিন্তু আমার ভাতটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরেও হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খুদের ভাত আমরা কিন্তু অনেক কিছু দিয়েই পরিবেশন করতে পারি। আজকে আমি শুটকির লাল লাল ভর্তা দিয়ে এই খুদের ভাতটা পরিবেশন করে নিচ্ছি। শুটকির ভর্তা ছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ভর্তা আর ডিম ভাজি দিয়েও কিন্তু এই খুদের ভাতটা পরিবেশন করে নিতে পারবেন। গরম গরম এই খুদের ভাতটা কিন্তু খেতে অসাধারণ লাগে। বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।